নমস্কার বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সবাই তো জুনির সাথে বাড়ি চলে আসে। জুনি তো দৌড়ে নিজের ঘরে চলে যায়। অঙ্কিত খুব টেনশনে পড়ে যায়, এটা একদম ঠিক হলো না। আর বলে যে আপনি আস্তে দৌড়ুন, আপনার পায়ে ব্যথা আছে। অগ্নি বলে চিন্তা করিস না, যা গিয়ে কথা বল, সব ঠিক হয়ে যাবে। বলে না, ওনাকে এখন স্পেস দিতে হবে, কথা বললে হবে না, তোরা একটু স্পেস দে তো ওনাকে। এদিকে কথা ছোটকাকে ডাকে, বলে ছোটকা একটা বুদ্ধি দাও তো, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। অগ্নি বলে না না না, ছোটকার বুদ্ধি, ছোটকার বুদ্ধিতেই তো হচ্ছে এত কিছু সব। বলে কি আমার বুদ্ধিতে হচ্ছে? বলে হ্যাঁ অবশ্যই। তখন সবাই মিলে আবার ছোটকাকে চুপ করায়। পরে কথা একটা উপায় খুঁজে বের করে আর সেটা সবাইকে বলে দেয়। আর এদিকে তো অঙ্কিত চিন্তা করছে। অঙ্কিতকে দেখে সবাই আবার চুপ করে যায়। এদিকে জুনি নিজের ঘরে এসে বসে পড়ে আর বসে অঙ্কিতের সাথে কাটানো মুহূর্তের কথাগুলো ভাবতে থাকে। আর মনে মনে বলে, আমি যে এরকম একটা আবার আনন্দের মুহূর্তের সম্মুখীন হব, এটা কি কখনো ভাবতে পেরেছিলাম? ওদিকে প্রান্তিকের অত্যাচার আমার সব অনুভূতি মেরে ফেলেছে। কিন্তু আজ জুনির মনে কোথাও না কোথাও অঙ্কিতের প্রতি একটা অনুভূতি এসেছে। সেটা সে বুঝতে পেরেছে, কিন্তু সেটা থেকে সে ভয়ে আছে না আনন্দে আছে সেটা সে ফিল করতে পারছে না। এরপরে কথারা সবাই মিলে জুনির ঘরের বাইরে চলে আসে। তো আর অগ্নি বলে কি করবো এবার। কথা সবাইকে তখন বলে যে এবার আমাদেরকে লুকিয়ে পড়তে হবে। বলে কি লুকিয়ে পড়তে হবে? অগ্নি বলে এই ভুলভাল প্ল্যান না, কিছু ওর শুনতে যেও না, ঠিক আছে? ছোটকা বলে দেখ, বলছে যখন কিছু ভেবেচিন্তেই বলছে, চল না শুনি না আমরা কথা অনুযায়ী। তখন সবাই কথা অনুযায়ী আর কি লুকিয়ে পড়ে। এরপরে কথা জুনির মতো গলার আওয়াজ করে ডাকতে থাকে অঙ্কিতকে। এই ডাক শুনে তো অঙ্কিত চলে আসে যে কি হলো কি হলো বলুন, আমি কিন্তু ঘরে ঢুকে পড়লাম। এদিকে জুনি বলে কই না তো, আমি ডাকিনি তো। কিন্তু আমিও শুনলাম যে আমার মতো গলার ভয়েস করে কে যেন আমাকে ডাকলো আর কি আপনাকে। বলে কি এটা কিভাবে হতে পারে যে আপনার মতো গলার ভয়েস করে ডাকছে? আর এদিকে কথার আবার এক জায়গা থেকে আবার জুনির ঘরের বাইরে চলে আসে যে এদের মধ্যে কি চলছে, কি কথাবার্তা হচ্ছে এটা দেখার জন্য। এবারে জুনি বলে নিশি না তো, বলে জুনি ভয় পেয়ে যায়। তখন অঙ্কিত বলে না না ওইসব কিছু নয়। তখন পেছন থেকে ছোটকার একটা আওয়াজ করে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। অঙ্কিত তো চিৎকার করে কি হলো এটা, কি হলো, দরজা খোলো। বাইরে থেকে দরজা লাগে, কথা বাইরে থেকে তালা মেরে দেয়। এদিকে দেখা যাচ্ছে জুনি কিন্তু হাসছে, কিন্তু অঙ্কিত খুব টেনশনে পড়ে গেছে। বারবার করে চিৎকার করছে দরজা খোল দরজা খোল। আর বাইরে থেকে ছোটকা বলছে দরজা কিছুতেই খোলা যাবে না। এরপরে বাইরে থেকে কথারা অগ্নিরা সবাই গান চালিয়ে দেয়, আন্দার সে কই বাহার না যা সকে আর বাহার সে কই আন্দার না আ সকে। আর বাইরে সবাই মজা করতে থাকে। আর এদিকে অঙ্কিত তো ভেতরে টেনশনে পড়ে গেছে যে এবার কি হবে। এরপরে জানলাটা খুলে দেয় অগ্নিরা। তখন অঙ্কিত দেখে বলে অগ্নি তুইও? বলে দেখ আমি এসব পছন্দ করি না, কিন্তু আমার মনে হচ্ছে যে এই প্ল্যানটা এবার ঠিক আছে। তো বলে দেখ প্লিজ দরজাটা খোল, জুনি কিন্তু খুব সেন্সিটিভ। এদিকে জুনি কিন্তু মনে মনে হাসছে, যত রাজ্যে টেনশনে পড়ে গেছে অঙ্কিত। এদিকে তো ছোটকারা মজা করতে থাকে জানলা দিয়ে। আর অঙ্কিতের মানে কানের কাছে বেলুন ফাটায়, এটা ওটা সেটা করছে। অঙ্কিত তো রেগে বোম। এদিকে খুব টেনশনও পড়ে গেছে, রাগের থেকেও বেশি টেনশনে। দরজা খুলতে পারে তখন লাস্ট পর্যন্ত জানলাটাও লাগিয়ে চলে যায়। এবার তো খুব টেনশনে পড়ে যায়, দরজার কাছে গিয়ে বলে খোল খোল। জুনি বলে ছেড়ে দিন, মনে হয় না ওরা বাইরে কেউ আছে। তাও তো ভাগ্য ভালো যে আমাদের ঘরের ভেতরে বন্ধ করেছে, বাড়ির বাইরে বের করে দেয়নি। তখন অঙ্কিত অবাক হয়, কি আপনি রাগ করেননি? জুনি কিন্তু হাসছে, পুরো রিল্যাক্সে আছে, কারণ জুনির ভালোই লাগছে। কিন্তু অঙ্কিত পড়ে গেছে পুরো টেনশনে, না জানি জুনি এবার কি ভাববে। জুনি বলে আপনাদের ভাই বোনদের মজাগুলো বেশ ভালোই লাগে, এরকম থাকলেই ভালো। এদিকে তো জুনি বলে অত চিন্তা করবেন না, ঘুমিয়ে পড়ুন। এরপর জুনি বলে আমি নিচে শোবো, আপনি উপরে শোবেন। আর অঙ্কিত বলে না না না, এটা হয় নাকি, আমি নিচে শোবো আপনি উপরে শোবেন। এই নিয়ে দুজনের মধ্যে একবার এই বলে একবার ওই বলে, যে আমি নিচে আপনি উপরে, আপনি উপরে আমি নিচে, এই চলতে থাকে। এরপরে জুনি ফাইনালি নিজের জন্য নিচে বিছানাটা করেই ফেলে। এরপরে আবারও অঙ্কিত নিচে বসে পড়ে। এই করতে করতে জুনির হাতে হাত পড়ে যায়। তখন দুজন দুজনকে আবার দেখতে থাকে। তারপর জুনি বলে দেখুন আমি নিচে শুবো। তারপর অঙ্কিত বলে না, এটাই ফাইনাল যে আমি নিচে শোবো। এরপরে অঙ্কিত নিচে শোবে আর জুনি উপরে শুয়ে পড়ে। তারপরে জুনি বলে যে আচ্ছা লাইট যদি জ্বলে আপনার কি খুব অসুবিধা হবে? তখন অঙ্কিত মনে মনে ভাবে জুনির তো লাইট মানে অন্ধকারে ভয়। তখন বলে না না কোনো অসুবিধে নেই। তারপর অঙ্কিত কিছু বলতে গেলে জুনি বলে যে আমি আপনাকে বিশ্বাস করি। এটা শুনে অঙ্কিতের মন ভালো হয়ে যায়। এদিকে শুয়ে পড়ার পরও জুনিয়র অঙ্কিত দুজন দুজনকে নিয়ে ভাবছে। এদিকে তো অগ্নি আবার চিৎকার করছে কথার উপর কথা। বলে আপনি পায়ের উপর যা দিলেন না এখনো ব্যথা করছে। বলে হবে না, ভুল ভাল স্টেপ করে যাচ্ছিস। বলছি যে যেটা করছিস সেটাকে ফলো কর, কিন্তু না করে ভুল ভাল স্টেপ করে যাচ্ছিস। বলে মচকে টচকে গেছে নাকি দেখি, অগ্নি বলে। তখন কথা বলে না না ঠিক আছে, ওই পাথরকুচি পাতা শেক দিয়ে দিবো, ঠিক হয়ে যাবে। অগ্নি বলে এই যে পাথরকুচি পাতা শেক নেওয়া যাচ্ছে না, জাস্ট আর নেওয়া যাচ্ছে না। এরপরে কথা শুরু করে দেয়। তখন ছোটকা বলে আমি আর পারি না গো, আর আমি আর পারি না, তোমাদের এত ঝগড়া সবসময় আর ভালো লাগে না। ছোটকা বলে আমার মনটা আজকে এত আনন্দ লাগছে না, পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে, দেখিস ওদের মধ্যে আজকে ভাব হবেই হবে। আর এদিকে অগ্নিদেব বলে তোদের মতো দাদা বৌদি পাওয়া ভাগ্যের ব্যাপার, জানিস তো, সবাই যাতে পায়। এদিকে কথা বসে ছোটকার কথাগুলোই ভাবতে থাকে যে কি ভালো হওয়ার কথা বললে তুমি ছোটকা, আমরা তো ভালো বন্ধু হয়েই আছি, এর চেয়ে আর কি ভালো হবে। এদিকে অগ্নি ঘরে এসেও ছোটকার কথা ভাবে। বলে কথা তো আমার ভালো বন্ধু, তবে ও এসব কথা শুনে আবার এটা ভেবে নেবে না তো যে আমি ওকে ভালোবাসি? তবে
এই ভালোবাসার অভিনয় করতে না করতে কোথাও না কোথাও তখন বলে চুপ করে যায় আর কি অগ্নি। অগ্নি বলে, হাত ধরে তো হাতই ছাড়ছিলিস না আমার। কথা বলে, আমি আপনার হাত ছাড়ছিলাম না, না আপনি আমার হাত ছাড়ছিলেন না। মানে দেখে তো মনে হচ্ছিল আপনি আমাকে ভালোই বেশি ফেলেছেন। তখন অগ্নি বলে, ও প্লিজ, আমার এতটা খারাপ দিন চলে আসেনি, প্লিজ। যত সব ভুলভাল কথা, আমি কেন তোর হাত ধরতে যাব? তখন কথা বলে, সেই তো, আপনি কেন আমার হাত ধরতে যাবেন? আপনি তো ধরবেন আপনার দ্বিতীয় বউ মান্ডবীর হাত। এরপরে বারবার মান্ডবীর কথা বলতে বলতে অগ্নি এবার রেগে যায়, দিয়ে কথার পেছনে দৌড়তে থাকে, বলে দাঁড়া, তুই এবার কানমলা খাবি। দৌড়তে দৌড়তে আবার দুজনে একসাথে ধাক্কা লেগে যায়। তখন দুজন দুজনকে দেখতে থাকে। তখন কথা বলে, নিন, আর পালাবো না, এবার দেখি তো কেমন করে কানমলা দেন। তবে তখন অগ্নি বলে, দাঁড়া দেখাচ্ছি। তখন অগ্নি কানমলা দিতে গিয়ে আর পারে না, হাতটা থেমে যায়। অগ্নি বলে, এবারের মতো ছেড়ে দিচ্ছি, এটাই কিন্তু লাস্ট ওয়ার্নিং, তবে এরপরে কিন্তু কানমলা খাবি। বলে অগ্নি পাশের ঘরে চলে যায়। এরপরে কথা মনে মনে বলতে থাকে যে, আমি এই বাড়ির উপর আপনার উপর কোনো বিপদ আসতে দেবো না পাচক মশাই। আর মা আনন্দীর কাছেও প্রার্থনা করতে থাকে। এদিকে দেখা যাচ্ছে মান্ডবী, চোখে কালো চশমা পরা, যেন সে অন্ধ হয়ে গেছে, কিন্তু মুখে বলছে, এই জীবনে তোদের আর এক হওয়া হবে না। মানে অগ্নি আর কথার কথাই বলে। এদিকে অগ্নির ঘুম ভেঙেছে সকালবেলা। বলে যে, সকাল সকাল উঠে দেখি ঘরে নেই। এই আমি এখন ঘুমোবো, দিয়ে এসে কিছু না কিছু এমন করবে যে আমার ঘুমটা ভেঙে যাবে। আজ আমি দেখতে চাই যে এমন কি করে ওই, আমার ঘুমটা ভাঙানোর জন্য কি করে। ক্যামেরাটা আমি অন করে রাখি। তখন মোবাইলের ক্যামেরাটা অন করে দেয় অগ্নি, আর বলে, আমিও দেখি ও ঘরে ঢুকে সকাল সকাল কি করে। এদিকে কথা আসে, দিয়ে তার মায়ের ব্রাহ্মীর রসটা আগে ঘরে রাখে, তারপরে উল্কাটা নিয়ে এসেছে। বলে, এই সুযোগ, ওনার মাপটা আমি নিয়ে ফেলি। আর এদিকে অগ্নি চুপ করে চোখ খুলে দেখে, এ কি, এবার কাটা নিয়ে এসেছে? কাটা দিয়ে খুঁচিয়ে মারবে নাকি আমাকে? চোখ মুখ তুলে নেবে না তো, কি জানি বাবা, এইসব কথা ভাবতে থাকে অগ্নি। ভাগ্যিস ক্যামেরাটা অন করে রেখেছিলাম। এবার কথা ভাবছে, অগ্নি ঘুমোচ্ছে, দিয়ে অগ্নির গায়ের মাপ নিতে থাকে। এদিকে মাপ নিতে গিয়ে অগ্নির গায়েতে সুড়সুড়ি লাগে, অগ্নি একটু নড়ে ওঠে, তখন কথা ভয়ে পেছনে লুকিয়ে পড়ে। এরপর মাপটা নিয়ে যাওয়ার সময় অগ্নির গলা দিয়ে ফিতেটা, মানে কথা তো ফিতেটা হাতে ঠিকমতো গুটিয়ে নেয়নি, আর অগ্নির গলা দিয়ে ফিতেটা যেতে থাকে, যেন ওর গলা দিয়ে কিছু একটা যাচ্ছে। অগ্নি তো এদিক ওদিক নড়তে থাকে। কথা তখন ভয়ে ঘর থেকে পালিয়ে যায়। অগ্নি ঘুম থেকে উঠে থাকে, কি ব্যাপার, গলায় এরকম লাগলো কেন, কি হলো ব্যাপারটা? বলে, কি করছিল, হ্যাঁ কি ব্যাপার দেখি তো একটু। তখন মোবাইলের ক্যামেরাটা খুলে দেখতে থাকে। এরপরে কথা অগ্নির মায়ের কাছে গিয়ে তাকে ব্রাহ্মীর রস খাওয়ায়, বলে, এটা খেতেই হবে, হ্যাঁ হ্যাঁ, বলে খেতেই হবে, খাও। তারপর উল্কাটাটাও নিয়ে গেছে, সম্ভবত তার মাকেই দেবে অগ্নির জন্য কিছু বানানোর জন্য। দেখে যা বোঝা যাচ্ছে কথা নিজের হাতেই বানাবে। ও তার মানে অগ্নির মায়ের কাছে শিখে নিতে গেছে। আর অগ্নি আবার পাশ থেকে দাঁড়িয়ে সেই সবকিছু দেখছে। এরপরে অগ্নি ছোটবেলার কথা ভাবতে থাকে। ছোটবেলাতে তার মা তাকে এরকমই সোয়েটার বুনে দিত, আর অগ্নি পরতে সেটা খুব ভালোবাসতো। আর শুধু ভালোই বাসতো না, অপেক্ষা করে থাকতো কখন সে তার মায়ের বানানো সোয়েটারটা পরবে। অগ্নি বলে, আচ্ছা মায়ের কি কিছু মনে পড়বে এতে? আসলে কথা চেষ্টা করছে তার মায়েরও যাতে কিছু মনে পড়ে, ওই জন্য কথা এই সমস্ত কিছু করছে। মায়ের কি মনে পড়বে, কথা কি পারবে, এমনটাই ভাবতে থাকে অগ্নি মনে মনে। মেয়েটা সত্যি আমার খুব ভালো বন্ধু, এই করতে করতে মায়ের যদি কিছু মনে পড়ে যায়, সেই চেষ্টাই করে চলেছে ও। অগ্নি বলে, কথা এত কিছু করছে অথচ কোনো চাপও সৃষ্টি করছে না, ওকে আমাকে একটা থ্যাংক ইউ জানাতেই হবে প্রপারলি। আর এখানে এই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। এই পর্বে বিস্তারিত জানতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। আর যদি পর্ব ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। যতক্ষণ সবাই ভালো থেকো, টাটা।